जिंदगी 4 दिन का है और क्या रखा है ये लड़ाई झगड़े में। हम लोगों को बीच बीच में घूमना चाहिए, क्योंकि घूमने में ही जिंदगी का असली मजा है और ये मजा आप सबको लेना चाहिए। সো আমরা চলে এসেছি একটা সুন্দর জায়গায়। এখানে কটা ড্রোন শট নিলাম। এরপর আমাদের একজন সঙ্গী একটু এগিয়ে চলে গেছে বেশ কিছুটা। আমরা এসে তাকে অনেকক্ষণ ধরে অনেক সিগন্যাল দিলাম দাঁড়ানোর জন্য, সে দাঁড়ানি বেরিয়ে চলে গেছে। তো আমরা একটু এই জায়গাটা একটু দেখিয়ে দাও সুন্দর করে। আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছি, এত সুন্দর জায়গা দেখে না দাঁড়িয়ে পারলাম না। সবটাই আছে, নদী, পাহাড়, ব্রিজ, বাইক, আমরা ড্রোন। তো সেই জন্য একটা সুন্দর ড্রোন শট নিয়ে নিলাম। আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, আমাদের নন্দনকানন পৌঁছাতে আর 78 কিলোমিটার, আর খুব বেশিক্ষণ লাগবে না। নন্দনকানন 8টায় খুলবে, আমরা মোটামুটি 7টা থেকে 7:30টার মধ্যে গিয়ে পৌঁছবো। ডিনার করবো, ব্রেকফাস্ট করবো, তারপর ঢুকবো। অনেকটাই বলেছি, বাইকগুলো একবার দেখিয়ে দাও। সারা রাত দৌড়েছে বেচারারা, ওদেরকে একটু রেস্ট দিলাম, ঠিক আছে। তো এরপর আমরা নন্দনকানন ঢুকছি, তার আগে আর দাঁড়াচ্ছি না। এবার যা হচ্ছে চলো গোপ্রোয় দেখা হচ্ছে।
একটা হেভি জায়গা চলে এসেছি বন্ধুরা। দেখো আমার টিম, এই একটা, এই একটা, আর ওদিকে সুন্দর একটা পাহাড় দেখতে পাচ্ছ নাকি জানি না, বাট খুব সুন্দর। তো কেমন লাগছে বলো? সারা রাত ড্রাইভ করে আর 50 কিলোমিটার বাকি আছে নন্দনকানন ঢুকতে। তো 50 কিলোমিটার ঢোকার পরে এই ব্লগটা অন্তত শেষ হবে, তারপর বাকি ব্লগটা কালকের জন্য, ঠিক আছে? নন্দনকানন ঢুকবো, তারপর শুরু হবে আমাদের অন্য ব্লগ। ওকে, তো গুড মর্নিং গাইস, गुड मॉर्निंग फ्रॉम देवलीखुला, ना सॉरी देउलकोर, इस जगह का नाम है देउलकोर। और ये जगह आप देखो कितना सुंदर है, बहुत सुंदर है यार, दिल खुश हो जाता है सुबह सुबह ऐसे, मतलब ऐसे सिनेरियो देख के ना बहुत अच्छा लगता है। ये ग्रीनरीज तो मतलब दिल खुश कर देता है, एकदम दिल खुश कर देता है। ये देखो, ये मतलब जा रहा है, ये भाई मेरे से बहुत आगे निकल गया था, फिर पीछे करना पड़ा इनको। अभी तो हम आगे बहुत दूर, घर से कितनी दूर आगे? लगभग 450 किलोमीटर दूर आ गए, नहीं 410-20 ऐसा ही कुछ होगा, इतना किलोमीटर तो हम आ गए। हमको अभी लगने मने আমাদের কে লাগবে আর 1 ঘন্টা গাড়ি চালাতে হবে, তাতে আমরা পৌঁছে যাব নন্দনকানন। ওখানে গিয়ে তারপর ঢোকার সময় দেখা করছি তোমাদের সাথে, চলো। সো আবার এসে গেছে টোল গেট, 5 নম্বর টোল গেট। 5 নম্বর টোল গেট আমরা এসে গেছি। কটক থেকে 18 কিলোমিটার দূরে আছি আমরা। এখনো যাব আমরা 34 কিলোমিটার গেলে তবে আমরা পাবো নন্দনকানন। চলো, ওই আমাদের স্পেশাল ব্যবস্থা, এখানেও তাই আমাদের জন্য স্পেশাল ব্যবস্থা করা আছে। নো প্রবলেম বস। এই স্পেশাল ব্যবস্থা দিয়ে আবার পেরিয়ে গেলাম। আজকে আমাদের এটা 5 নম্বর টোল গেট হলো, আর আশা করি আজকে আর পাবো না টোল গেট, আজকে আর পাবো না বলেই আশা করছি, কারণ 33 কিলোমিটার যাব, এর মধ্যে টোল গেট কি পাবো? তার মধ্যে নয়, 33 কিলোমিটারের মধ্যে 22 কিলোমিটার আমরা এই রোডে যাব, তারপর আমরা লোকাল রোড ধরবো। 11 কিলোমিটার গেলে তবে আমরা ইয়েতে পৌঁছবো, নন্দনকাননে পৌঁছবো। তো ততক্ষণ চলো এটুকু চলে যাই, তারপর ঢোকার সময় দেখাচ্ছি। সুন্দর ব্রিজটাতে এসেছি, ব্রিজটা দেখো কতটা বুঝতে পারছো জানি না। এই ব্রিজটার নাম হচ্ছে মেহেদি ব্রিজ, মেহেদি। হ্যাঁ, কিন্তু এখানে দাঁড়ানো চলবে না, এখানে দাঁড়ানো চলবে না, এইখানে দাঁড়ানো চলবে না। কোনটাই? ওটা লরি রাস্তা। হ্যাঁ, এখানে লেখা দিচ্ছে তো। তো আমরা প্রায় কাছাকাছি এসে গেছি নন্দনকাননের।
প্রায় কাছাকাছি না, আমার মনে হচ্ছে আমি নন্দনকাননের গেটটা দেখতে পেয়ে গেছি। তো এখান পর্যন্ত তো আজকের ব্লগটা শেষ করতে হবে। আমরা এখানে কিছুটা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর আমরা নন্দনকাননের গেট তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট করে, এরপর একটা পরের দিন হবে। সো ওকে গাইস, ডেস্টিনেশন রিচড। তো এটা হচ্ছে কি নন্দনকাননের ফুড কোর্ট, যার মধ্যে আমাদের गाड़ी पर्ची काटा होएगा माने पार्किंग चार्ज देवा होएगा 20 रुपया पर बाइक। हमने ले लिया 7:31 तक हम अभी एंटर करेंगे। मतलब ये सब सामान रहने से कोई दिक्कत नहीं होगा ना? हमारी जिम्मेदारी लगेज की हमारी वो नहीं है रिपोर्ट। अंदर कैमरा वैमरा कुछ है क्या? 200 लगे हुए अंदर। ठीक है। तो हम लोग तो जा रहे हैं अंदर, मतलब ভেতরে যাচ্ছি, দেখি কোথায় কি আছে। इधर से इधर की तरफ मुंह करके ये पर रख दूं, এই দিক দিয়ে সব পাশাপাশি রেখে দাও। নন্দনকাননে আমাদের ব্রেকফাস্ট একটা হয়ে গেছে। ব্রেকফাস্ট মানে কি আর বলবো। আচ্ছা, এই প্রথমে নন্দনকাননটা দেখিয়ে দিই। দ্যাট ইজ নন্দনকানন। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো আমরা এক সারা রাত জাগার জন্য আমরা ভালো একটু মুড়ি খাবো, তো আমরা গিয়েছিলাম। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর মুড়িতে প্রচণ্ড নোংরা ছিল। তো এখন আমরা এই দাদার কাছে শশা খাবো, শশাকে মুডটা ফ্রেশ করব আর নন্দনকানন ঢুকবো। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, টিকিট আমরা কেটে নিয়েছি, কিন্তু টিকিট কাউন্টারটা খুঁজে পাইনি। আর লাগেজটা ভেতরে রেখেছি। টিকিট হচ্ছে 50 টাকা পার হেড। ভেতরে যাই, গিয়ে জঙ্গল সাফারি করার ইচ্ছা আছে, দেখি কত কি হয়। চলো ভেতরে যেয়ে দেখা হচ্ছে। নন্দনকাননে এন্ট্রি আমাদের টিকিটটা দিয়ে যাচ্ছি একটু ভিতরে বাঘ জঙ্গল দেখতে। তো বাঘ জঙ্গল দেখা হয়ে গেলে আমি বাড়ি চলে যাব। এখানে খাবার দাবার কিছু পাওয়া যাবে। আমি দেখতে পেয়েছি অলরেডি ওইখানে ঘোরাঘুরি করছে, ছুটটা নিয়ে এরকম এরকম করছে। আমি এই গাড়িটা চেপে একটু হাঁটিটাকে দেখছি। ঠিক कहाँ से आती है? আমি ওইখান থেকে ছবি উঠবো। गाड़ी चलो गाड़ी। हाँ गाड़ी। हाँ? कितने आदमी आपका? एक आदमी। बहुत देर से बाहर आते समय चल अभी चल। তো আমরা ভেতরে ঢুকে গেছি। 50 টাকা করে টিকিট। এবার এখানে গাড়ির জন্য সবাই এ করছে। চলো এইদিকে আগে এসো। তো এখানে সুকান্ত জাত ভাই আছে, সামনে একটা দেখতে যাব। সুকান্ত ভাই ভাইকে দেখার জন্য যাচ্ছে। এই সুকান্তর ভাই ওখানে আছে রে শম্ভু, সুকান্তর ভাই ওখানে আছে।
হ্যাঁ আমার ভাই কত বড়, এতটুকু না এত বড়। দেও ভাই কত না যাবে? যাও মিলা মিলা কই ওই কি করছিস রে ওই ভাই তুই কোথায় ছিলি ভাই? এই দেখ তোর দাদাটাকে ডাকছে ভাই এই দেখ তোর দাদাটাকে ডাকছে দেখ রে বাবা এ ভাই আমার অবস্থা খুবই খারাপ। তুই বল ভালোটা কি করছে বল ভাল্লুকটা হচ্ছে এখন ঝাঁট দিচ্ছে, এই সকাল হয়েছে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी আমরা কালকে রাত্রে বেরিয়েছি, তাই নইলে আমাদেরও এখন কটা বাজে? 8:57 বাজে। দেখেছো? চলো গাইস এগোনো যাক। তো সবাই দেখতে পাচ্ছ ওইখানে চলছে রিলস, আর এখানে তো এরা তো ওকে ডেকে বের করতে পারলো না। আমি এখন রিলস বানাবো। এই যে ও প্রথমে বিশ্বাস করতে পারছিল না যে ভালুকটা ভেতরে বাসি পাঠাচ্ছে, তো যা হোক শেষ পর্যন্ত বিশ্বাস করেছে। আওয়াজ হচ্ছে, তো খসখস করে আওয়াজ হচ্ছে শুনে ও ভাবতে পেরেছে হচ্ছে না বলো না ছোটদা? কি জানি নেট চলছে না। আসতে পারবে না তো? ছড়ে নাও। এই যে চিতাবাঘ এখন শুয়ে আছে। সকালবেলা ও মেয়ে দেখে এদেরকে দেখে সব উল্টো পাল্টা ইশারা করছিল। কি খায় জিজ্ঞাসা কর। এই তুমি দুটো তুলো তো তুলো। জামাইবাবু আর মুড়ি। জামাইবাবু বল বল। জামাইবাবু তুমি কি খাও? ওটা আমার জামাইবাবু, আমি ওর শালি। আচ্ছা 9টা বাজে তো। একটা রিলস বানাই ওকে নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে যে বাঘ দুটো শুয়ে আছে, এদের একজনের নাম অমৃতা আর একজনের নাম শিবা। ওরা এখন টায়ার্ড, ওই জন্য পাত্তা দিচ্ছে না। দেখতে পাচ্ছ? আচ্ছা এই অমৃতা আর শিবাকে দেখে তোমাদের কি মন্তব্য? এটা ফক্স পোস্টির চলে পচা কাম ইয়ার। ও ছোটদা, বলো। যা যে ছবি তোলা হচ্ছে কিচ্ছু তোকে দেবো না। জুম করে নেটে পাঠিয়ে দেবো, সব দেবে আমাকে। ওই যে ওইগুলো আমার মাসি আর মেসে ঘুমাচ্ছে। না কুত্তার বাচ্চা। ভালোই হয় এখানটা থেকে তোলা। ভাই বাঘটা কোথায় গেল? এই তো সামনে। আরেকটা বাঘ দেখলাম, সে কই? সবই ঠিক আছে কিন্তু ছুটতে পারিনি বললে ইয়ে হয়ে গেছে, মানে এক্সারসাইজটা হচ্ছে না। এই তুই চলে আসছিস কেন? তোকে তো আমরা দেখি ওর কানের কাছে কি হবে? ছবি খারাপ হয় আর ছবি নষ্ট হয়। এটা ওই দেখে ওটি করছে না, ওটি করে না, পায়ে করছে পায়ে। এরা সিসিটিভি ক্যামেরা বাঘটা আছে, এটা বাঘ নয়, সিংহটা আসে না, বাঘ। ছোটবেলায় মা বাবা পড়ায়নি এটা কি? না না, মানুষ করতে ভুল হতেই পারে। সিংহটা মানে দুইটা কাছে কাছে। না না, সামনেও একজন আছে, এসো তাড়াতাড়ি এসো একটু। নামো পোজ। এটা বাচ্চা বাচ্চালে হয়েছে। শম্ভু দেখ একটা জিনিস একটু ভাব, তুই আমার দিকে তাকা। এই দিকটা দেখ কতটা নিচু, তারপরে কতটা উঁচু, তারপরেও টিনের বেড়া দেওয়া আছে ওইখানটা ভাব। মানে এদের মানে ক্ষমতাটা ভাব। ক্ষমতা এগুলো পাকাগিরি করেছে। না পাকাগিরি নয়, না লাফি দিয়ে উঠে যাবে। এদের স্ট্রেংথ বা এদের স্ট্যামিনা সম্পর্কে আইডিয়া করাটা খুব চাপের ব্যাপার। কারণ দেখ আমি আগের বারে যখন এসেছিলাম এতদূর পর্যন্ত ছিল, ওই যে টিনের সেটগুলো দেখতে পাচ্ছিস, ওই টিনের সেটগুলো কিন্তু আগের বারে ছিল না। যদি একটা বার ধরতে ছবি তুলে পাঠাবো। আমি ঠিক আছে। রান্না করছিস? না বাসন মাজতে। আমি এক পালি প্রেম করে নিই। প্রেম করে নি। কেউ দেখ
এটা হচ্ছে জিরাফ। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है, अरे सर क्या बात है। ভাগ্যিস আমি বললাম, তা নাহলে তোমরা জানতেই পারতে না। তো বস, আমরা এখন একটা জিরাফের দেখা পেয়েছি। অবশেষে একটা বহু জঙ্গল খুঁজে খুঁজে একটা জিরাফের দেখা পেলাম, কিন্তু জিরাফটা মুখটা দেখাচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে এটা তো হনুমান। তোদের কি মনে হচ্ছে? আমি দাদা সত্যি কথা বলতে সানগ্লাসটা পরে আছি তো এই জন্য বুঝতে পারছি না, সানগ্লাসটা খুলে দেখছি। ঠিক আছে, রিয়েলি দিস ইজ এ মাঙ্কি। তাহলে এরা সবাই বলছে এটা জিরাফ, তাহলে তাই হবে। আমারও মনে হচ্ছে জিরাফ। চলো। জঙ্গল সাফারির সামনে একটা হরিণ দেখতে পাচ্ছি, একটা নয় বেশ কয়েকটা ছাড়া আছে এখানে। ये होता है जंगल सफारी, मतलब सफारी लिया नहीं, ये सब सामने आ गया। What is your pose now? This by Sommu Kagu, this is ऐसे ऐसे कैसे हटता है, कैसे कैसे? आर्मी वाला चला रे, आर्मी वाला चलाटाই ধরে থাকলিব হাতের মধ্যে। आर्मी वाला तो ऐसे चलता है, वैसा नहीं चलता, वो तो मोटा वाला चलता है रे, ये सॉलिड वाला चलता है ऐसा। अरे नहीं रे बाबा, ये ऐसे तो बोल। ये क्या है? सीना तान के ये पाखी हमारा उधर भी है, इधर नहीं। তো আমরা রেপটাইল পার্কে ঢুকছি। এখানে একটা ডামি সাপ আছে, আর কিছু নেই, বাট ভেতরে আছে অরিজিনাল কিছু। সাপের এই স্পিসিসগুলো দেখতে পাবে, বাট সব সময় কি দেখা যাবে? দেখা যাক কি হয়। এখানে আছে ইন্ডিয়ান রক, হ্যাঁ দেখাতে পাওয়া যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে আসবে না খুব সম্ভবত। আর চোখে চোখে দেখছি গো, চোখ তুলি দেখু দেখি এই দেখে যা, এই মেইন জিনিস তো এখানে দেখে যা। বাপ রে, মনে হচ্ছে গিলে খেয়ে নিবে এক্ষুনি। ওটা সাইন্ড কো সব পাইথন। হ্যালো, এখানে সুন্দর মন্ডা করে ধরেছে। ये তোমার কচ্ছপা দেখে দাও না, কচ্ছপের গাগুলো কেমন দাগ দেখো, বুঝো না, দেখে দাও তোমার কচ্ছপ। এই যে এই যে এই যে নালে চেক করে দিয়ে দিতে পারো। চাপটা দেখো, তুমি কিন্তু আপনার ছবিও বাদ দেবে না ছোটদা। মাতারা সব তোলা হয়নি রে, একদম বাদ না। এই ধরা সা এটা ইয়েলো অ্যানাকোন্ডা, এই এটা ইয়েলো অ্যানাকোন্ডা। এই জলে একটা আছে দেখ, জলে একটা আছে দেখ, জলটার মধ্যে একটা আছে দেখ। এই ফোনটার দিকে দেখ, দেখতে পাবি। কেমন গাটা সিসি করছে, এটা কি সব? ইয়েলো অ্যানাকোন্ডা। দেখ ওই ওই ইয়েটা নড়ছে দেখ, ওই উপরে। এখানে ক্রোকোডাইল হ্যাঁ, স্ত্রী আর স্বামী, এখানে বাচ্চা। হাই এটা
এইটা হচ্ছে এলিগেটর, এটাকে বলে। হ্যাঁ, এইগুলোকে দেখে বেশি হচ্ছে। বাবরি নিচে একটা আবার দেখো। হ্যাঁ, সেই দিকে আছে। কাগগুলো শিশির করছে আমার। এইখানে একটা, ওই ভেতরে একটা। সত্যি গাটা শিরশির করে উঠছে এগুলোকে দেখে। এ বাপ রে বাপ, কচি কচি এই বেরিয়েছে। ও শোনা, এদিকে ঘোরো না। মরে গেছে আবার সোনা। মরেনি, বেঁচেই আছে। একটা জিনিস খেয়াল কর, ওরা হেভি সুন্দর কিন্তু একটা স্মাইল দিচ্ছে, দেখতেছিস? মুচকি হাসি। তোর মুচকি হাসি দেখে আমি প্রেমে পড়েছি। এনারা হচ্ছেন মানে এনারা গাইড করেছেন। ওই যে সামনে যে দাদা আছেন উনি হচ্ছে গাইড। ওদেরকে ডেকে দেখাচ্ছে, এই যে দেখো দেখো ইয়ে হ্যাঁ মগর, মগর মতলব কুমির, ঠিক আছে? আমার কথা হচ্ছে ভাগ্যি শুনি বললেন ওটা কুমির, না হলে তো ওরা ভাবছিল এটা হনুমান। এ উঠালে রে দেবা, উঠালে রে বাবা। গাড়ি সাজানো থাকে যেরকম সেরকম সাজাচ্ছে। হ্যাঁ, মুখটা একটা বার করে আছে, এইদিকে ওইদিকে সেদিকে। মরে গেছে কুমিরগুলোকে তুলছে, যত সব দেখলে মাছি। মরা কুমিরগুলো কি তুলবে আমি জানিনি বাবা। দেখেছো এখানে এক গাদা ছাগল চড়ছে, এখানে আয়। এটা বিরাট নোংরা, দেখ না কেমন কাদা ঘেঁটেছে। তাই যেতে পারি না, তোমাকে ধান রাখি। তুই তো সেখানে খেয়ে আসতে পারতিস বোতলটা ভরে নিয়ে। জল বেরোচ্ছে, বুঝা দিই। ওই ভালো আছে ওই ফুলটা, ওই ফুলটা হোয়াইট পিকক, ভেতরে একটা আছে, এটা এখানে একটা। এখানে অনেকগুলো ছাড়া আছে। পেখম মিলে সবসময় পেখম এরা মেলে না, সাদা একটু পেখম মিলে। দ্যাটস নট সুকুনিয়া। আরে বাল, দ্যাটস আ বক। কি বক দিই? দেখো ফোনটা সুইচ অফ করে দে তো। ভাই করছে এই ছবিটা তুলে না স্যার। ছবিটা তুলতে বলছি। এই যে দিচ্ছি, কথা বলো। হ্যালো, ছোট গাড়ি। এইগুলোকে বলে শকুনি খুব সম্ভবত। Yeah, you are right. আর এটা হচ্ছে নন্দনকানন ঢোকার মুখেই এন্ট্রান্সের মধ্যে, এন্ট্রান্সেই একটা সুন্দর ফোয়ারা বানিয়ে রেখেছে। এটা সেই এটা লেভেলের হেভি। এই যে করছি করছি। তো আমাদের নন্দনকানন মোটামুটি ঘোরা হয়ে গেছে, আমরা এবার জাস্ট বেরিয়ে যাব।
লাগেজ নেব আর বাইক আনলক করাবো, বেরিয়ে যাব। আর মোটামুটি আমাদের এখানে হয়ে গেছে কমপ্লিট। পুরোটা ঘুরিনি, শর্টে যেটুকু করা যায়, বাট পুরোটা পায়ে হেঁটে ঘুরেছি। ঠিক আছে, চলো।